আগে একজন কৃষ্ণ ভক্তিমতী মা আমার 100 টাকা আমাকে আশীর্বাদ করেছে। ওনাকে দেবার মতো আমার কিছুই নেই, শুধু ভগবানের চরণে প্রার্থনা জানাই তার মনমতি যেন ভগবানের পথে থাকে। যেভাবে ভগবানের সেবা করে চলেছে এভাবে যেন ভগবানের সেবায়িক হয়ে আজীবন ভগবানের চরণতলে থাকতে পারি এবং অন্তিমকালে যেন ভগবানের শ্রীপদ পদ্মে আশ্রয় করে তার চরণ তরিতে যেন ভব সিন্ধু তরি পার হয়। নেতাই গৌর হরি বল হরি বল হরি বল। আস্বাদন করব বাবা রসদ গাছ। আজকে এই লীলাটি বক্তা বাবা আমি নই, আজকে এই রসদগার লীলাটির বক্তা হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। তবে বক্তা থাকলে তো শ্রোতারও প্রয়োজন আছে। শ্রোতা কি? এই যে আপনারা বসে আছেন সব সখী রূপা শ্রোতা। আজকে রাধারানী বক্তা, শ্রোতা হলো এই ভক্তবৃন্দ সখী রূপা। সকালবেলায় স্বতন্ত্রা সখীরা এসেছে রায়বদনে কৃষ্ণ কথা শোনবার তরে। রস উদ্গা, শুধু কথা নয়, রস উদ্গা। যে রস রাধারানী গোবিন্দের সঙ্গে থেকে পেয়েছে, যে সুখরস আস্বাদন করেছে, সেই সুখরসকে উদ্গার করে দেওয়া, সেটাকে বলা হয় রস উদ্গার, রসোদ্গার। এই রসোদ্গার সবাই শুনি না বাবা, বোঝেও না। রসের মূল তত্ত্বটুকু যদি না শুনলাম তাহলে লীলা শুনে কি লাভ? এই যে আপনারা যেমন সকালবেলায় ছুটে এসেছেন রসকে আস্বাদন করবেন বলে, সকালে যার রস আস্বাদন হয় সারাটা দিন সেই রসের ভরে সে চলে। তাই সকালবেলায় এসেছে স্বতন্ত্রা সখীরা। স্বতন্ত্রা সখী কে বাবা? স্বতন্ত্রা সখীরা হলেন কুমারী সখী, যাদের বিবাহ হয়নি। স্বতন্ত্রা কেন বলা হলো? এরা কুমারী, একদিকে আছে অন্তরঙ্গ আর একদিকে আছে স্বতন্ত্রা। এই স্বতন্ত্রা সখীরা সবাই ছিলেন কুমারী সখী, যাদের বিবাহ হয়নি। এই স্বতন্ত্রা সখীদের লীলা শ্রবণ করার অধিকার ছিল, কিন্তু লীলা দেখবার অধিকার ছিল না তাদের। রাধা গোবিন্দ লীলা যে করেছে তারা অন্তরঙ্গ সখীদের দেখার ভাগ্য আছে, অধিকার আছে, কিন্তু স্বতন্ত্রা সখীদের লীলা দেখার অধিকার ছিল না, শোনবার অধিকার ছিল। তাই তারা সকালবেলা উঠেই দেরি করেনি, সকালবেলা উঠে স্বতন্ত্রা সখীরা আমার ছুটে এসেছে। স্বতন্ত্রা সখীরা কারা বাবা? ওরে কি বা শ্যামলা বিমলা, আমার অবলা মঙ্গলা আইলো রায়ের পাশে। অহরে কি ভাষা বলা বিমলা, মঙ্গলায়
আইল রাধিকার পাশে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলা রায়ের পাশে তারা যদি সততরে যদিও বাবা তারা সততরা কিন্তু ওগো তথাপি রাধারে পরাণই অধিক বাসে যদি সততরা বলে তারা দুঃখ করে না কখনো তথাপি রাধারে পরাণের অধিক বসে কেবা যদি সতা তথাপি রাধারে পরাণয় অধিক বাসে তারা প্রাণীর চাইতে হরিবল হরিব তারে ভালো তারে ভালোবাসে তারা প্রাণের চাইতে এই প্রাণটার থেকেও তাকে বেশি ভালোবাসে তারা ভালো ভালোবাসে ইহ জগতে আমরা যাকে মনে ধরি সবচেয়ে বেশি প্রাণটা দিয়ে তাকে ভালোবাসি তেমনি সখীরা আমার রাধারানীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসে স্বতন্ত্রা হলে কি হবে প্রাণের চাইতেও বেশি ভালোবাসে যদি স্বতন্ত্রে তথাপিও রাধারে পরাণ অধিক বাসে প্রাণের চাইতেও বেশি ভালোবাসে যখনই শ্যামলা বিমলা রাধারানীর দ্বারে এসে দাঁড়িয়েছে শ্রীমতী রাধারানী আমার ওরে দেখি সুবদনে উঠিলায় মনে মিলিলা গলায় ধরে উঠিয়া মনি
ওগো মিলিলা গলায় ধরি যেন গলায় ধরে রাই ধনি গলে গলে গেল রাইধনি গলায় ধরে রাইধনি গলে ওগো গলে গেল যেন গলায় ধরে রাই ধনি গলে গলে গেল ও যেন গলায় ধরে ধনী গলে গলে গেল যেন কত জন্মের হারানো হারানো বান্ধব পেল ধনী গলাই ধরে হরি বল হরি যেন গলে গেল কত জনমে রাধে রাধে হারানো বান্ধ পেয়ে রাধে গড়াই ধনি রাই ধরি আমাদের গোলে গোলে গেল ও যেন কত জন্মের হারানো হারানো বান্ধব পেল ওরে শ্যামলা তোদের দেখি মনে হচ্ছে কত জনম বুঝি তোদের দেখি নাই বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বলল রাধে এমনই হয় যারাই আমার গোবিন্দকে ভালোবাসি ভালোবাসার মতনই না দেখলে মনে হয় কত জনম ধরে তাকে দেখি না রাধারানী যেন মনে হলো কত জনমের হারানো বান্ধব পেয়েছি কত জনম পরে বুঝি তোদের দেখা পেলাম আয় শ্যামলা আয় তোদের আমি বসতে দে কিন্তু কোথায় বসতে দেব তোরা হলি আমার কৃষ্ণ প্রিয়সী তোদের তো যেমন তেমন জায়গায় বসতে দেওয়া যাবে না কিন্তু দেখ তোদেরকে বসতে দেওয়ার মতো যোগ্য আসন তো আমার নেই রে কৃষ্ণ ভক্তকে বসতে দিতে হলে যোগ্য আসনের প্রয়োজন কিন্তু সেই যোগ্য আসনটা তো আজ আমার কাছে নেই তোদের আমি কিসে বসতে দেব সখী আমি হৃদয় আসো
হৃদয় শ্যামলা রে আমার হৃদয় আমি বিছায়ে দিলাম শ্যামলা রে আমার হৃদয় আসো আমি বিছায়ে শ্যামলা আমি বিছায়ে শ্যামলা আমি তোদের হৃদয়ের আশা আমি বিছায়ে দিলাম ওরে শ্যামলা তোদের দেবার মতো যোগ্য আসো ও আমি যোগ্য আসন কোথায় পাবো ওরে শ্যামলা তাই তোদের আমি হৃদয় আসো হৃদয় আসন আমি বিছাইয়ে দিলাম আমি যোগ্য আসো হরি 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 আমি কোথায় কোথায় পাবো রে তোরা একেবারে নিজ গুণে এই আসন গ্রহ করবে। ওরে আমি হৃদয় আসো ওরে কোথায় পাবো? তোরা নিজ গুণে আসো আসন গ্রহণ করবে আমি হৃদয়